নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নন্দিনীর চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি জায়গার সন্ধান নিয়ে। পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গাতে। কলকাতার মধ্যে এই প্রথম একটি মন্দির, দক্ষিণ ভারত স্টাইলে তৈরি। মন্দিরটির নাম বৈকুণ্ঠ ধাম। 1960 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি। মন্দিরে গর্ভগৃহে বসে রয়েছেন দুই পাশে শ্রীদেবী এবং ভূদেবী সহ স্বয়ং ভগবান বৈকুণ্ঠনাথ। প্রথমে বলি আসবেন কী করে। আপনারা যদি গ্রিস পার্ক হয়ে আসেন তাহলে গ্রিস পার্ক নেমে 3 নম্বর গেট দিয়ে, তাহলে বলে দিই আসবেন কী করে। আপনারা যদি গ্রিস পার্ক হয়ে আসেন, গ্রিস পার্ক মেট্রো ধরে 3 নম্বর গেট দিয়ে সোজা বাইরে বেরিয়ে 3 নম্বর চৌমাথা সোজা চলে যাবেন। এই মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এই মন্দিরের চারিধারে রয়েছেন 4টি গজানন। আর মন্দিরের গর্ভগৃহে ফোন নিয়ে যাওয়া বারণ আছে, কারণ ফোন বন্ধ করে ভেতরে যেতে হবে, কোনো ছবি তুলতে পারবে না। তাই আমি আপনাদের ভেতরের ছবিটা দেখাতে পারলাম না। সাউথের ভাষায় এই মন্দিরটিকে বলা হয় গোকুরাম। গোকুরামের মধ্যে তুলে ধরা হয়েছে রামায়ণের বিভিন্ন কাহিনী বা চরিত্র, এবং প্রত্যেকটি কাজ বিভিন্ন ধরনের। প্রত্যেক দিন বহু দূর দূরান্ত থেকে আসে এই মন্দিরটির দর্শন করতে এবং স্বয়ং বৈকুণ্ঠনাথ দেবের দর্শন করতে। প্রত্যেক দিন বহু দূর দূরান্ত থেকে আসে মানুষেরা এই মন্দিরের উদ্দেশ্যে আর স্বয়ং ভগবানের বৈকুণ্ঠনাথের দর্শন করতে। এই মন্দিরের ভেতরে আছেন স্বয়ং শ্যাম বাবার মূর্তি আর রয়েছেন ভগবান বৈকুণ্ঠদেব। এর আগেও বলেছি, বহু দূর দূরান্ত থেকে লোক আসে শ্যাম বাবা এবং ভগবান বৈকুণ্ঠদেবের দর্শনে। স্বয়ং বৈকুণ্ঠদেবের এক পাশে রয়েছেন শ্রীদেবী আর এক পাশে রয়েছেন ভূদেবী। এর ভেতরে যেটা ঝাড়বাতিটা দেখছেন ওটা আমি ক্যামেরায় তুলে ধরেছি। সন্ধ্যা 5:30টার সময় আরতি হয়, কিন্তু আরতি ভিডিওটা করতে পারলাম না, কেন আপনাদেরকে বলেছি যে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। বৈকুণ্ঠদেবের মূর্তিটা আপনাদেরকে দেখাতে পারলাম না। মন্দিরের সামনেই রয়েছে ধ্বজস্তম্ভ। গর্ভগৃহের ভেতরে অনেকগুলি অসংখ্য থাম রয়েছে এবং প্রত্যেকটি থামের ভেতরে বিভিন্ন ধরনের কারুকার্য করা রয়েছে। মন্দিরটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 10:30 পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়। আবার খোলে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই জায়গাটিতে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, যেমন গান, সংকীর্তন, বিভিন্ন অনুষ্ঠান। এই মন্দিরটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাশেই রয়েছে। মন্দিরটির দেয়ালে বিভিন্ন ধরনের কারুকার্য দেখে যেন মন ছুঁয়ে যায়। মন্দিরের পুরোহিতরা কলকাতা বা কোনো আশেপাশে নয়, ওনারা এসেছেন সাউথ ইন্ডিয়ান থেকে। মন্দিরে অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসেন। ওখানে বসে বাবা শ্যামের নাম কীর্তন শুরু করেন। আমি এসেছিলাম দমদম থেকে। দমদম থেকে মেট্রো ধরে গ্রিস পার্ক নেমেছিলাম। আমি গ্রিস পার্ক নামলাম। গ্রিস পার্ক থেকে আমি 3 নম্বর গেট দিয়ে তেমাতা হয়ে সোজা বৈকুণ্ঠ ধামে চলে এসেছি। আমার বৈকুণ্ঠ ধামে আসতে 5 মিনিট টাইম লেগেছে। আমি যখন এসেছিলাম তখন মন্দিরের দরজাটা বন্ধ ছিল। আস্তে আস্তে লোক জমাট হলো। লোক জমাট হওয়ার পরে ওরা টাইম মতো গেটটা খুলে দিল। ভেতরে প্রবেশ করতে সত্যি খুবই দারুণ লাগলো। দেয়ালে চিত্রকার্যগুলো অসাধারণ। যখন গেটটা বন্ধ ছিল সবাই বসেছিল লাইন দিয়ে, সবাই অপেক্ষা করছে কখন গেটটা খুলবে। দেখ, আমাদের দর্শন করা হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি। এবার বেরিয়ে এসে সোজা চলে যাচ্ছি পুটেকালী মন্দির। ওই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুটেকালী মন্দির। চলে আসছি পুটেকালী মন্দির। মা পুটেকালীকে দর্শন করতে। তাহলে একসঙ্গে দুটো ঠাকুরের দর্শন হয়ে গেল, তাই না?
যেমন শ্যাম বাবা এবং বৈকুণ্ঠনাথ দর্শন হলো, তেমন পুটে কালী মায়ের দর্শন হয়ে গেল। সত্যি কথা বলতে কি, আমরা যখন এসেছি তখন সারাদিন বৃষ্টি হচ্ছিল, আর যখন আমরা মন্দিরে এসেছি তখনও বৃষ্টি হচ্ছিল, এক ফোঁটা বৃষ্টি থামেনি। কী করবো, মায়ের দর্শন তো পেতেই হবে, ওই জন্য মায়ের দর্শন করতে এলাম। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে, তাহলে লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, অন্য জায়গায় অন্য সময়। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ওকে, বাই, টাটা।